প্রিয় বিকম ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্সের যে জেনারেল এবং অনার্স পেপার রয়েছে তাদের জন্য আজকে 2023 সালে তোমরা যে পরীক্ষা দিতে যাবে কি কি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো মাত্র 22 থেকে 23টি প্রশ্ন তোমাদের বলবো। সেই 22 থেকে 23টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করে যাও সেখান থেকে তোমরা 90 থেকে 95% প্রশ্ন কমন পাবে, এটুকু বলতে পারি। তবে ভালো করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো মনোযোগ সহকারে। প্রিভিয়াস সেমিস্টারে আমি সাজেশান দিয়েছিলাম, তোমাদের অনেকেই কমেন্ট বক্সে লিখে জানিয়েছে যে স্যার বহু প্রশ্ন কমন এসেছিলো, এবং যদি ফিফথ সেমিস্টারও সেরকম সাজেশান দেন তো খুবই উপকৃত হই। তো তোমাদের কথা, কমেন্টসের কথা মাথায় রেখে তোমরা অনেকেই লিখেছিলে। তো যাই হোক, আমার একটু প্রশ্নগুলো নির্বাচন করতে একটু দেরি হয়েছিল, সময় লাগলো। আমি প্রথম ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার হয়তো তোমাদের দিয়েছিলাম ইন্টারনাল সামনে পরীক্ষার জন্য। তো আজকে আমি ফুল সাজেশান তোমাদের দেব। তো দেখো, আমি প্রথমে কিছু পার্থক্যগুলো আলোচনা করব। তো দেখো, লিখেছি আমি ডিফারেন্স বিটুইন internal control and internal audit, verification and valuation, internal check system and internal audit, audit report and certificate, audit and investigation, cost audit and management audit, error and fraud, continuous audit and periodical audit. তো এই কটি পার্থক্য খুব ভালোভাবে দেখে যেও, এখান থেকে তোমাদের কিন্তু বহু প্রশ্ন পার্থক্য ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এই পার্থক্যগুলো কিন্তু কোনো মতে ছাড়া চলবে না। খুব ভালোভাবে টু দি পয়েন্ট অ্যান্সার তোমরা করে যাবে, বেশি বড় করে লেখার দরকার নেই, মনে রাখতে অসুবিধা হয়, এবং তোমরা বুঝে পড়লে তোমরা দেখবে বানিয়ে লিখতে পারবে। বিষয়টি বুঝে পড়তে হবে তোমাদের। তো দেখো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যান অডিট, হোয়াট ডু ইউ মিন বাই অডিট, স্টেট অবজেক্টিভ, নিরীক্ষা কাকে বলে, নিরীক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ ব্যালেন্স শিট অডিট, হাউ ইট ইজ ক্যালকুলেট, উদ্বর্তপত্র নিরীক্ষা কাকে বলে, এটি কিভাবে নির্ধারণ বা নির্ণয় করা হয়। হোয়াট ইজ অ্যান ইন্টারিম অডিট, স্টেট ইটস অ্যাডভান্টেজেস, ডিসকাস দ্য টুলস অ্যান্ড টেকনিক্স অফ অ্যানালিটিক্যাল প্রসিডিওর্স, explain the various steps which are involved in conducting the audit of an hospital। 4টে স্টার দিকেছি, মোস্ট ইম্পর্টেন্ট এই হসপিটাল, জেনারেলদের জন্য এবং অনার্সদের জন্য উভয়ের ক্ষেত্রে। তো পরের প্রশ্ন, এই 6 এবং 7 নম্বর প্রশ্নটি তোমরা যদি ভালোভাবে করে যাও, এখান থেকে একটি প্রশ্ন 10 নম্বর তোমরা কমন পাবেই পাবে। তো এই দুটি প্রশ্ন খুব ভালোভাবে তোমাদের করে যেতে হবে। এক্সপ্লেইন অডিট অ্যান্ড হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন or undergraduate college, most important এই প্রশ্নটিও। What are the basic principle governing of audit and audit, প্রশ্নটিও ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। What is audit evidence, state the procedures to obtain audit evidence. What is audit file, how type of audit file are there. What are the documents maintained in different types of audit files. Define an audit program, state the advantages of a fixed audit program. What is internal audit, is it compulsory for every company to have an internal audit system. State with reference to the relevant essay to what extent should a statutory auditor rely upon internal audit. 40 number question, as an auditor how would you verify plant and machinery, secured loan, debtors, creditors, most important এই চারটি। As an auditor how would you verify vouch the following: cash sales, traveling expenses, income and interest, inventory, investment. State the advantages and disadvantages of internal control system.
What are the objective of internal control system? State the provision of the Companies Act 2013 in respect of appointment and removal of an auditor. Most important প্রশ্ন এটিও 19 number question. Explain the provision of the Companies Act 2013 for declaration and payment of dividend. State the various elements of an audit report as per SA 700. List the matters to be reported under CARO 2016. Write short notes: social audit, cost audit, performance audit, proprietary audit. এই চারটি অডিট ভালো করে পড়লে তোমরা এখান থেকে তোমাদের দুটি পড়তে লিখতে দেওয়া হয়, 5 করে 10 থাকে, ঠিক আছে? তো খুব গুরুত্ব সহকারে এই চারটি পড়ে নিও। এর সাথে যেগুলো আরও কলেজের প্রফেসর ম্যাডামরা তোমাদের দিয়েছেন সেগুলো অবশ্যই পড়বে, সাথে এই চারটে খুব ভালোভাবে দেখে যাবে। State the circumstances when an auditor of a company may be appointed by central government board directors, members of the company. Discuss the qualification, rotation, remuneration, right and duties of a company auditor as per Companies Act 2013. তো আজকের এই যে প্রশ্নগুলো আমি দিলাম খুব ভালোভাবে অনুশীলন করো, প্রশ্নগুলো সুন্দরভাবে তোমরা উত্তরগুলো বই থেকে পড়ে নিও। যে এল কুন্ডুর বই তোমাদের ম্যাক্সিমাম ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন উভয়ই রয়েছে। তো যারা বেঙ্গলি ভার্সন তারা বেঙ্গলি ভার্সনে পড়বে খুব সুন্দরভাবে, টু দি পয়েন্ট অ্যান্সার করে পড়ো, এবং যারা ইংলিশ ভার্সন আছে তাদের তো পড়বেই তোমরা। তো এই প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করো। তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে অডিটে বা অন্য কোনো সাবজেক্টে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো সমাধান করে দেওয়ার। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।